নই যাইব সুবহানাল্লাহ। মহব্বত আল্লাহর হাবিবের সঙ্গে ভাই মুসলমান হল আল্লাহর হাবিবের সঙ্গে সেই মহব্বত থাকার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার থেকে তশরিফ নেন ওসিয়ত করিয়া যাইন, আমি মারা যাওয়ার পরে আল্লাহর হাবিবের রোজায় তোর সামনে গিয়া তুমি তাই আমার লাগিন ইজাজত তলব করিও, পারমিশন তলব করিও। খেয়াল রাখবা খানো গিয়া করতা। এই সময় নবীজি জীবিত না কবরস্থ? রোজা শরীফও সাহিত্য না নি? সাহাবাই কেরামর আকিদা কিতা আসলো? আমার লাগিন গিয়া পারমিশন চাইও আল্লাহর হবিবর কাছে। সেই আকিদা লইয়া আপনার আমার চলতে লাগবো। আল্লাহর হবিব সশরীরে কবরের মধ্যে জীবিত আছেন। সুবহানাল্লাহ। দেখার আকিদা, সাহাবীর আকিদা। আবু বকর সিদ্দিকে ফরমাইলা আমার লাগিন পারমিশন চাইও আল্লাহর হবিবর কাছে গিয়া। আল্লাহর হবিবর কাছে গিয়া পারমিশন চাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার সারা জীবনের সঙ্গী দুনিয়ার থেকে বিদায় লইলেইছেন, আপনার কাছে পারমিশন চাই। আর আপনি যদি পারমিশন দেন আপনার দ্বারখানো আপনার দুস্তরে আপনার জায়গা খান দিতা। রোজায় থর তাকিন আপনার আওয়াজ আয় আউসিলিল হাবিবা ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর সঙ্গে মিলাইয়া দেওয়ার দেরি করিও না। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য কার হইব? ও ভাই মুসলমান হল আল্লাহর হবিবর এশক মহব্বতে আবু বকর সিদ্দিক আপনার নবী হকলর পরে সর্বশ্রেষ্ঠ আপনার স্থান লাভ করছেন। হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহর হবিব যখন কিয়ামতের দিন উঠিবা, হযরতে আবু বকর সিদ্দিক আপনার ডাইনে থাকবা, হযরতে ওমর ফারুক আপনার বামে থাকবা। সেই একই অবস্থায় গিয়া আপনার বেহেশতের মধ্যে হামাইবা। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে দেখছেন না, মদিনা শরীফ তশরিফ আনছেন না, কিন্তু 1000 মাইল দূরত থাকেন আল্লাহর হাবিবর এশক মহব্বত দিলের মধ্যে লইয়া সারাটা দিন নবীর উপরে দরুদ শরীফ পড়িতা। আল্লাহর হাবিব দুনিয়া ছাড়িয়া যাইবার আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইলা, ও আমার সাহাবাই কেরাম তুমি দেন জানিয়ে রাখিও আমার এক পাগল আশিক আছেন আপনার এমনর মধ্যে কর্ণর মধ্যে। আমি দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে তোমার তান দুইজনের মুলাকাত হইব। খারে কইতরা হযরতে ওমর ফারুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে, ইয়া রাসূলুল্লাহ যদি মুলাকাত হইতা হইলে তার সঙ্গে আমরা কিতা মাতিতাম কিতা হইতাম বলে আমার জুব্বা মুবারকটা তার কাছে পৌঁছাইয়া দিও আর আমার সালাম পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। হায় রে সৌভাগ্য। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আর কিতা খবর তার কাছে হইতাম বলে আমার আশিকর কাছে আমার সালাম পৌঁছাইও আর ও খবরটা কইও আমার গুনাহগার উম্মতর লাগিন দোয়া করাইও। জোরে করে কইলা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর উম্মতর সঙ্গে কি পরিমাণ মহব্বত আসলো ভাই মুসলমান হল। দুনিয়া ছাড়িয়া যাইবার সময় উম্মতরে বলিছেন না, ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালাম পৌঁছাইয়া দোয়ার কথা হইছেন। আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার থেকে তশরিফ নিছেন ও ভাই মুসলমান হল, যখন আপনার রোজা তোরর মধ্যে নিয়ে রাখা হইছে আল্লাহর হাবিবরে, হযরতে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাসার গরো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আপনার আল্লাহর হাবিবর রোজা মুবারকের মধ্যে আপনার নাম সইন। হায় রে আল্লাহর হাবিবরে আপনার রোজা তোরর মধ্যে যখন রাখা হইছে, ফদল ইবনে আব্বাসের মনের মধ্যে আইলো আল্লাহর হাবিবরে তো জীবনের দেখা শেষ, আর তো কোনোদিন জীবনে হায়াতে দেখা হইতো নাই। শেষবারের মতো আল্লাহর হাবিবর চেহারা মুবারকটা একটা বার দেখিলাই। আস্তে আস্তে মুখ থেকে কাপড়টা সরাইছেন। রোজা থরর মধ্যে আপনার শায়িত অবস্থায় মুখ থেকে কাপড় সরানির পরে দেখা যায় আল্লাহর হাবিবর জবান মুবারকের মধ্যে আপনার লড়াছড়া করে। আস্তে আস্তে কান লাগাইলা আল্লাহর হাবিবর জবানর দ্বারর মধ্যে সেই রোজা ধরো আপনার তাকিয়াও খবরের মধ্যে আল্লাহর হাবিবর জবান মুবারক তাকিন বারইছে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। অভিযোগ বলিছেন নি আমরা রে ভাই মুসলমান হল।
মহব্বতে মানুষরে আগুয়াইয়া দে। আল্লাহর হবিবে আপনার মেম্বর শরীফর দ্বারা একটা আপনার গাছর টুকরা আসলো যার নাম উস্তুনে হান্নানা। আল্লাহর হবিবে অগুর মধ্যে এজান দিয়া খুতবা পড়িতা। ফালাম্মা সুনিয়াল মেম্বরু, একজন বেটি মানুষে আরেকজন মেস্তর দি বানাইয়া একটা মেম্বর বানাইয়া দিলা। আল্লাহর হবিব যখন মেম্বর শরীফ পাইয়া মেম্বরের মধ্যে আস্তে আস্তে উঠিলা, গাছর ডালটা আপনার সাইডে রাখা হইল। গাছর ডালে তো খান্দা আরম্ভ করল। গাছর ডাল তো মানুষ নাই, আল্লাহর হবিব মেম্বর শরীফ উঠার কারণে গাছর ডালে খান্দা আরম্ভ করল। নবীজির মহব্বত অতদিন আসলো, সহবতর মধ্যে আসলো, সেইটা কিন্তু নবীজির থেকে জুদা হয়ে যার, পৃথক হয়ে যার, এটা কিন্তু গাছর ডালেও বরদাস্ত করতে পারছে না। এমন খান্দা আরম্ভ করলো, হাদিস শরীফের মধ্যে আইছে কাহানি নাকাতি, উটোর বাচ্চা জেলা আপনার ডাকে হলো, আপনার গাছর ডালেও আপনার খান্দা আরম্ভ করলো। সারা মসজিদ সামিয়া আহলুল মসজিদ, সারা মসজিদের মানুষে আপনার সেই খান্দারে আপনার শুনলা। আল্লাহর হবিবি আপনার মেম্বর শরীফ থাকেন লামিয়া গিয়া গাছর ডালডে বুকুর মধ্যে আজাইন আর কয়েন্ডে বা ডাল, এই জমিনের মধ্যে তুমি আমার সঙ্গে রইতাই, ওটা সার্থক নি না হাসরের মাঠক কিয়ামত বেহেশত তুমি আমার সঙ্গে রইতাই। এই কথা খোয়ার সঙ্গে সঙ্গেও আপনার গাছর ডালে আপনার খান্দারে বন্ধ করিলাই। সুবহানাল্লাহ। মহব্বতে কাম দিছে নি? না মহব্বতে কাম দিছে নি? নবীজির লগে মহব্বত থাকায় এই ডাল ব্যস্ত যাইব নি? না আল্লাহর হবিবর মহব্বতর কারণে এই ডালটাও ব্যস্ত যাইব। ও ভাই মুসলমান, অকল কুকুর বা কুত্তা কোনোদিন ব্যস্ত যাইবার কোনো লায়ক নেই, যেতে পারবো নি? কুত্তা তো ব্যস্ত যাইবার কথা নাই, দেওয়া সম্ভব নিবা। কিন্তু আসহাবে কহফর যে কুত্তা আছে, প্রায় 300 আপনার 9 দিন একটা গাতর মধ্যে গুহার মধ্যে আসলা। আসহাবে কহফ যারা, আসহাবে কহফ বনি ইসরাইলের জমানাত তারা আপনার লুকাইবার লাগেন একটা সুরর মধ্যে গাতর মধ্যে যাইতরা। হঠাৎ দেখুন একটা কুকুর তারা লোক লই লাইছে। কতক্ষণ যাওয়ার পরে পিছনে গিয়ে আপনার কুকুর ডেটটা মারয় নগুতা বাগি যাও। কুকুরের কিন্তু বরদাস্ত হয় না, কারণ এরা হইল আল্লাহর ওলি হল। এরা হারা আল্লাহর ওলি হল, এরা তাকে দূরই সরিয়া যাইতো, কুকুরে তো চায় না। কয়েকবার মারার পরে কুকুরে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমার জবানটা তোরা খুলিয়া দেও, নাইলে তো আমি আর পারি আর না। আল্লাহ রব্বুল ইজ্জতে কুকুরের জবানটা খুলিয়া দিছেন। যাওয়ার লগে লগেও আপনার কুকুরে প্রশ্ন করছে, আমার এখানে তুমি তাই নিটাও? বলে আমরা তো যাই আর লুকাইবার লাগেন, তুমি যদি আমরার লগে যাও তাহলে তুমি ডাকাডাকি করবাই, আমরার অসুবিধা হইব। কুকুরের জবান তাকিন বার হইছে, তুমি তাই জানা রাখিও আমি কিন্তু কোনোদিন তোমার তার লগে থাকলে আর ডাকিতাম নাই। সুবহানাল্লাহ। আমি জাত কুকুর নাই, আমি ও কুকুর যে কুকুরে আমি আল্লাহর ওলি যারা এবং আল্লাহরে আমি আল্লাহ এবং আল্লাহর ওলির মহব্বত আমার দিলের মধ্যে আছে। কে কইছে? কুকুরে। এই কুকুর টানটানোর এই যে গুহা, এই গুহার সামনে আপনার সাহিত্য অবতায় আসলো। আর কিয়ামতের দিন সেই কুকুরটি আল্লাহ ইউবাসু ইয়াউমাল কিয়ামতি উম্মাতান ওয়াহিদা, কিয়ামতের মাঠও আল্লাহ রব্বুল ইজ্জতে সেই কুকুরটি একটা মানুষের সুরত ধরাইয়া আসহাবে কহফর ওলি হকলর লগে আপনার বেহেশতর মধ্যে দিবা। সুবহানাল্লাহ। রাজি ত্রদুসুই পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে ভাই মুসলমান হল বালা মানুষের লগে মহব্বত রাখলে দুনিয়া তো ফায়দা হয়, আখেরাতেও ফায়দা হয়। দুনিয়ার জমিনও বালা মানুষের লগে চললে, বালা মানুষের লগে মহব্বত রাখলে, বালা মানুষের লগে নমাজ পড়িলে, বালা মানুষের লগে হজ করলে, বালা মানুষের আপনার সঙ্গে থাকলে কিয়ামতের দিন আপনার এটাই ফায়দা দে। ইবনে মাজা সিহা সিত্তার যে হদিস আছে, সেই হদিসের মধ্যে কিতাবের মধ্যে একটা হদিস আনছেন প্রথম চ্যাপ্টারের শেষ দিকে। সেই হদিসটা হইয়া থাকলো, আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন এক গ্রহ মানুষ আপনার দুজক থাকিন
সামান্য কয়দিন দুজকর শাস্তি বুক করিয়া দুজক তাকে নাজাত পাইলেইবা, মাঠটা খেয়াল করবা, নাজাত পাইয়া এরা বেহেস্তি হয়ে যাইবা, কি হইবা? বেহেস্তি হয়ে যাইবা। এখন তো তারা দুজক তাকে নাজাত পাইছেন, কত বড় শুক্রিয়া রানি খানো যাইতা বেহেস্ত যাইতা কি নানি, রুশে বাড়িও যাইতা কি নানি, এরা বেহেস্ত যাইতা নাই। আচ্ছা কোন চাই অত বড় শাস্তির থেকে বারইয়া নাজাত পাইছুন সামান্য কয়দিন পরে, এখন তো খুশি হইয়া জলদি ব্যস্ত যাইতা কি নানি, এরা যাইতা নাই। হাদিস শরীফের মধ্যে আইছে যে আসাদু মুজাদালাতান, এরা খুব বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করবা, যেলা দুনিয়াত এক বাইয়ে আরক বাইর গেছে হক পাইবার লাগিন আরক সনর গেছে গিয়া দরবার করে সুপারিশ করে, না দিলে যাইতাম না, দিলাও দেবা লাগবো, ওলা করেন না নি। এরা দুজক তাকে নাজাত হইয়া বেহেস্ত যাইতা নাই, আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ জানাইবা, আল্লাহ আমরা রে দুজক তাকে নাজাত করিয়া দিছ, লাখ কোটি শুক্রিয়া, আমরা বেহেস্তর মধ্যে এখন যাইতাম নাই বলে খেনে কইবা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা মা'না ফাদখালতাহুমুন নার। আয় আল্লাহ, দুনিয়ার জমিন আমরার সঙ্গে একলগে নামাজ পড়িছেন, আমরার ভাই নকল একসঙ্গে রোজা রাখছেন, একসঙ্গে হজ করছেন, আই এখন পর্যন্ত এরা দুজকের মধ্যে আছেন। আল্লাহ, যারা সঙ্গে একসঙ্গে নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করছি, যতক্ষণ পর্যন্ত এরারেও দুজক থেকে ইনবার করে দিতা নাই, দুজক থেকে নাজাত দিয়া বেহেস্তর মধ্যে দিতা নাই, কতক্ষণ পর্যন্ত আমরা বেহেস্তর মধ্যে যাইতাম নাই। আল্লাহ কইবা যাও আখরিজু মান আরাফতুম, যাও যত দণ্ডে পরিচয় পাও বার করি লইয়াও। এরা যাইবা আপনার দুজকর আপনার গেইটর মধ্যে গিয়া দেখবা অনেক মানুষ তো আগুনে জ্বলি আইতাছি না যার না, একমাত্র চিনবার উপায় হইল যে অঙ্গগুলা দিয়া অজু বসলা, এই অঙ্গগুলা দুজকর আগুনে খাইতে পারছে না, সেই অঙ্গগুলা দেখিয়া আপনার পরিচয় পাইলেই বাজে এই একসঙ্গে আমার সঙ্গে নামাজ পড়ছেন, একসঙ্গে রোজা রাখছেন, একসঙ্গে হজ করছেন। এইভাবে চিনি চিনি দুজক তাকিন আপনার যতজন লগে আসলা অতজনরে বার করে লইয়া আপনার বেহেশতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। বলা মানুষের লোকে দেখায় লাভ হয়েছে না না। এখন পঞ্চায়েত যারা আপনার মুমিন হইবা, দুজক তাকিন নাজাত পাইয়া বেহেশতের মধ্যে যাইবা, এরা যদি সুপারিশ করিয়া আপনার বেহেশতের মধ্যে লইয়া যাইতে পারেন, রাশিদ আলী সাবর লাখান এত বড় আপনার এই উপমহাদেশের মধ্যে আপনার পূর্ববঙ্গের মধ্যে একজন শ্রেষ্ঠতম আলিমে দিন হাক্কানি, যদি সাধারণ মুমিনে আপনার ছুটাইয়া লইয়া যাইতা কি পারেন, রাশিদ আলী সাবর লাখান আও অলি আল্লাহ মানুষের লাগে আপনার কতজন ছুটাইয়া লইয়া যাইবা। আর যারা প্রশ্ন করেন যে আল্লাহর হবিবেও পর্যন্ত শফাআত করতে পারতা নাই, ইলা আসই নিলা না, নবীজির শফাআতর আশা যারা করব, বই পর্যন্ত লেখা আছে নবীজির শফাআতর আশা যারা করব এরা বলে মুশরিক হয়ে যায়। যদি বলি হোক না আউযু বিল্লাহ। নবীজির উম্মত হইয়া যদি আপনার শফাআত করিয়া বেহেশত লইয়া যাওয়া সম্ভব হয়, ভাই মুসলমান হল নবীর প্রশ্নও তো কেন আয় না? ভাই মুসলমান হল তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমায় উজুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর। হাসরের মাঠে আপনার तमाम মানুষ হল পরেশান হইয়া যাইবা, কিন্তু আল্লাহর ওলি যারা হইবা এরা সমস্ত চেহারা আপনার নূরে আপনার চমকিব এবং নূরের মিম্বরের মধ্যে এরা খাড়া হইবা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ বেলা হিসাব ৭০,০০০ টান মানুষ করলে উম্মত আপনার তান বন্ধ করলে মাফ করে দিবা। সেই ৭০,০০০ এক একজনের লগে আরো ৭০,০০০ আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এরা খারা ওলি আল্লাহ হল, এরা খারা ওলি আল্লাহ। ভাই মুসলমান হল, এই ওলি আল্লাহর ওসিলায় আমরা ইসলাম পাইছি, এই ওলি আল্লাহর ওসিলায় আমরা দিন পাইছি, পাইছি না না?
এর কারণে ভাই মুসলমান হল আপনার সামনে সময় কমে গেছে, আমি আপনার সামনে একটা আয়াত পড়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মনে আসেনি? সূরা ফাতিহা। সেই আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা তুমি তাই দোয়া করো নমাজের মধ্যে, ফরজ নমাজও পড়া লাগে, সুন্নতও পড়া লাগে, ওয়াজিবও পড়া লাগে, নফলও পড়া লাগে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া লাগে নি না? হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। কোন পথে? সোজা পথে। এই পথটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। খেয়াল করবা, তারার পথে চালাও যারারে তুমি পুরস্কার দিছো, যারারে তুমি নিয়ামত দিয়ে পুরস্কৃত করছো, এরার পথে চালাও। একগুলো মানুষে কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দেন যে আল্লাহ আল্লাহর রসুল বাদে আর কোনো মাত মানা যায় না। কোরআন শরীফের এই আয়াত অস্বীকার করা হয়ে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইছেন, অন্য আয়াত কইছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, এই আয়াত ঠিক আছে। আর এই আয়াত কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারারে পুরস্কৃত করছো তারার পথে চালাও। যারারে পুরস্কৃত করছেন এরা খারা, কিন্তু চিনা লাগবো না? আল্লাহ যারারে পুরস্কৃত করছেন এরা খারা। আবার কোরআন শরীফ আল্লাহ ফরমায় উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যারারে আল্লাহ পুরস্কৃত করছেন এই দুনিয়ার জমিনও থাকতে, আখিরাতে এরারে পুরস্কৃত করবা, এরা হইয়া তাহলান নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। এটা কোরআন শরীফের তাফসীর। নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, আল্লাহর নেক বান্দা হল যারা, আল্লাহর মায়ার বান্দা হল যারা, অর্থাৎ ওলি আল্লাহ। তে বোঝা গেল আমরা কোন পথে চলতাম বলে, নবিয়্যিন যে পথে চলছেন সেই পথে আমরা চলতাম, সিদ্দীকিন যে পথে চলছেন সেই পথে আমরা চলতাম, এরপরে শুহাদা যে পথে চলছেন সেই পথে আমরা চলতাম, সালিহিন যে পথে চলছেন সেই পথে আমরা চলতাম। প্রত্যেক দিন নামাজ ও দোয়া করি না? এরা কোন পথে চলছেন? যারা আল্লাহ পুরস্কার দান করছেন। আচ্ছা কোন চাইন আপনারা হাইলাকান্দি, শিলচরে, বরাকবেলির মধ্যে টান্টুর সাগর ব্যাপারে আপনারা কিতা হইবা যে আল্লাহর খাস একজন বড় অলি আসলানি না? আল্লাহর পুরস্কার প্রাপ্ত আসলানি না? এই যে আমরা দারুর সাহিত্য রাশিদ আলী সাহেব, দেখো আমি হুনিয়া হইয়ার যে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ওলামায় হাক্কানি, ওলামায় রব্বানি, এত বড় আলিম খুঁজাইয়া পাওয়া ওয়াইজ বেজান পাইবা, কিন্তু ইলা আলিম পাইতা নাই। এরারে আল্লাহ পুরস্কৃত করছেন। আর এইভাবে যুগে যুগে আউলিয়া কেরাম, সাহাবাই কেরাম থেকে নিয়ে যারারে পুরস্কৃত করছেন, এরার পথে আমরা চলতাম। নমাজও প্রত্যেক দিন দোয়া করিনি না? এখন তেরাবি নমাজ 8 রাকাত না 20 রাকাত? আমি বুখারী শরীফও বুঝানি লাগবো নাকি? মাত বুঝাইতাম পারছেন না? বুখারী শরীফ 8 রাকাত, আপনার তেরাবি নমাজ 8 রাকাত না 20 রাকাত? আমি বুখারী শরীফও বুঝানি লাগবো নিগু? ইগু আমার প্রয়োজন নাই। বুখারী শরীফ আমি সারাই পড়েছি নি, কোরআন শরীফ সারাই তর্জমা করতে পারবা নি? আমি হিনো বুঝাইতাম নি। আল্লাহ বলছেন ও তারার পথে চলো। তারা কিতা করছেন? 20 রাকাত পড়িছেন। এই 20 রাকাতর সারা জেগে পড়িব, একে মানছি নি কোরআন শরীফের আয়াত? মাত বুঝাইতাম পারছি নি? এর দলিল দে বুখারী শরীফ দিয়া। আচ্ছা বুখারী শরীফ এখানে এখন নাজিল হয়েছেন না? 1400 বছর আগে নবীজের মুখ থেকে বার হয়েছে। এর আগে বুখারী শরীফ দেওয়ার চোখে দেখছেন না? হেউ বইলা দেখছে। জি, সহি হদিস হেউ দেখছে বইলা। আর এর আগে আর কেউ পাইছেন না? আরে তারা দেওয়ায় তো তুমি পাইলা। জি, এরার পথে চলতাম। আল্লাহ কইছেন সোজা বুদ্ধি আর কোনো মশলা আমার কাছে নাই। তারা যে পথে চলছেন সাধারণ মানুষ সেই পথে চলতে লাগবো। আর নাই কোরআন শরীফের আয়াতর আপনার মানা হইতো নাই। এখন আপনার কবর জিয়ারত করতাম নি না? আপনার মা বাবার জিয়ারত করতাম নি না? তেরাবির নমাজ 8 রাকাত না 20 রাকাত পড়িতাম? কুম্বাই দি ফিরিয়া পড়িতাম? এইগুলো আমার দলিল খারাপ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা যে পথে চলছেন সেই পথে আমি চলতাম, আমার পথ মানা হয়ে গেছে।
আর এই পথ ছাড়িয়া যারা চলবা এরার ব্যাপারে আল্লাহ কিতাব কইছেন ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যারা মুমিন হকলর রাস্তা ছাড়িয়া অন্য পথে চলবা এরারে সেই পথে চলতে দাও নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। শেষ ঠিকানা কেন? জাহান্নাম। কারণ জানা রাখবা এই যে পথে আমরা আছি সেই পথে আমরা থাকতাম, এরার মহব্বত দিলের মধ্যে রইত। এখন ওলিয়া আল্লাহর মহব্বত, সাহাবায়ে কেরামর মহব্বত, আপনার আহলে বয়তর মহব্বত, উলামায়ে হক্কানির মহব্বত, মুহাদ্দিসিন হকলর মহব্বত আমরা দিলের মধ্যে থাকতো বলে খেনে রাসূলুল্লাহ ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ার যে যার সঙ্গে মহব্বত রাখে হাসরও তার সঙ্গে হাসর হইতো। খেয়াল করছেন নি? দুনিয়ার যার লগে মহব্বত রাখবা তাইল হাসরের মাঠও তার সঙ্গে হাসর হইতো। এই দুনিয়ার জমিন আউলিয়ায়ে কেরামর সঙ্গে যদি মহব্বত রাখি, আপনার নবীর সঙ্গে মহব্বত, সাহাবায়ে কেরামর সঙ্গে মহব্বত, সেই মহব্বতে দুনিয়ার জমিনও যারা ফায়দা দিব, কবরের গাড়াত যাওয়ার উপরে ওলা ফায়দা দিব না? যারা আগর অলি আল্লাহ করে কিছু গালাগালি করেন, দোষারোপ করেন, আমি কইতাম সেই আর কোরআন শরীফ স্পষ্ট ভাষা আল্লাহ কইছেন আল্লাহর ওলি বল মায়ার বন্দা বল যখন দুনিয়া ছাড়িয়া যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রূহ যখন বার হইয়া যায়, রাদিয়াতাম মারদিয়া, এই ন খুশি আল্লাহ খুশি, দুইজন খুশি হইয়া বার হইয়া যায়, খানো যায়। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর মায়ার বন্দা বল যারা দুনিয়া ছাড়িয়ে আগে গেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ও জায়গায় গিয়া আপনার এরার স্থান হয়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি না তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। সারা মুখে কই কিন্তু মানি না। আল্লাহ আমারে মুসলমান হিসাবে মারিও, আর সালেহিন যারা এরার সঙ্গে আমারে মিলাইয়া দিও। এখন আমার আগর এরারে যদি মানি না, ইনু গিয়া কিতা করতাম? দোয়া করি ওয়ালহিকনি বিসসালিহিন, যারা আগে মারা গেছই, সালেহিন, ওলি আল্লাহ, সাহাবায়ে কেরাম তাকিন লইয়া তানতানোর সঙ্গে আল্লাহ আমরারে তুমি মিলাইয়া দিও। ওখান দোয়া করিনি না? জি, এই দোয়া খালি আমরাও নাই, নবীজি শিক্ষা দিয়া গেছেন। নবীজি হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর এক বড় মতবরক এক দোয়া শিক্ষা দিয়া গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা